15 দিনের মধ্যে বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব সংস্কারের দাবি জানিয়েছে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব। এদিকে বিধিমালা সংশোধনের নামে রাজুক এবং মন্ত্রণালয় মিলে নীরবে পরিবেশ ধ্বংসের পায়তারা করছে বলে দাবি করেছে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি। ঢাকাকে বসবাসযোগ্য করার জন্য 2022 সালে প্রথমবারের মতো এলাকাভিত্তিক জনঘনত্ব বিন্যাস, নাগরিক পরিষেবা, অবকাঠামোগত উন্নয়ন সহ ঢাকার সমস্যাগুলো কমিয়ে পরিকল্পিত শহর গড়ার লক্ষ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব 2022-2035 গেজেট আকারে প্রকাশ করে। ড্যাব 2022-2035 প্রকল্পকে বৈষম্যমূলক ও ত্রুটিপূর্ণ উল্লেখ করে সংবাদ সম্মেলনের আয়োজন করে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিয়াব। আগামী 15 দিনের মধ্যে ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা বাস্তবায়নের দাবি জানায় রিহাব। অন্যথায় জমির মালিক সহ সব অংশীজনদের সাথে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি। এদিকে বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট বিআইপি আয়োজিত এক নাগরিক সংলাপে বক্তারা বলেন, ইমারত নির্মাণ বিধিমালা সংশোধনে জনস্বার্থ, পরিবেশ ও বাসযোগ্যতার সংকট দেখা দিবে। আমরা যারা আরবান গ্রিন স্পেস বা ব্লু স্পেস নিয়ে কাজ করব, আমার স্পেসই তো নাই, আমি কাজটা করবো কোথায়? আমার কাজটা তো পরের বিষয়। যদি আমি স্পেসটা না পাই, তাহলে আমার ফরেস্ট্রি বা আরবান গ্রিন ব্লু স্পেস মেনটেন করার জন্য যে যা আনুষঙ্গিক আছে কিছুই করতে পারবো। পরিকল্পিত নগরায়ন নিয়ে বর্তমান সরকার কিন্তু আলাদা করে কোনো কমিশন গঠন করে নাই। তাহলে যে রাষ্ট্রযন্ত্র সংস্কার হচ্ছে, এই সংস্কার প্রক্রিয়ায় এই গুরুত্বপূর্ণ বিষয়টাকে কিভাবে দেখা হচ্ছে সেটাও আমরা সতর্কভাবে পর্যবেক্ষণ করি। এই শহরটি একটি বেআদব শহরে রূপান্তরিত হয়েছে এবং তার জন্য এই শহরটিকে, যাদেরকে এই শহরটিকে রক্ষা করার, পরিকল্পনা করার, উন্নয়ন করার যাদের দায়িত্ব ছিল, তারা সকলে মিলে ব্যবসায়িক স্বার্থে এই শহরটিকে, এই সংস্থাগুলোকে, সরকারি সংস্থাগুলোকে ব্যবহার করার কারণে সেটি হয়েছে। আমাদের এই শহরটিকে বসবাসযোগ্য করার জন্য এখন যেটি করতে হবে, আমাদের আসলে ড্রাস্টিক জায়গায় যেতে হবে। আবাসন ব্যবসায়ীদের প্ররোচনায় ইমারত বিধিমালা সংশোধনের নামে রাজুক এবং মন্ত্রণালয় মিলে নীরবে পরিবেশ ধ্বংসের পায়তারা করছে দাবি বিআইপির। মিডরাইড হাউজিং, যেটা মডার্ন ট্রেন্ড আসছে, সেখানে স্কাই স্ক্রেপার দিয়ে এই যে রোবট বানানো হাউজিং, যেখানে স্কাই স্ক্রেপারে যে পরিমাণ এসি লাগে, ইলেকট্রিসিটি লাগে, এবং সেটার জন্য আমাদের কয়লা বিদ্যুৎ কেন্দ্র করা লাগে, আমাদের নদী ধ্বংস করা লাগে, এগুলো প্রয়োজন নাই। তো সারা পৃথিবীতেই হাউজিং এক জায়গায় চলে গেছে। আমাদের রিয়েল এস্টেট যে গল্প শোনাতে চায়, এই গল্প আধুনিক পরিকল্পনার গল্প না। এজন্য এই যে একটা ষড়যন্ত্র চলছে, শহর ধ্বংস করার ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের বিরুদ্ধেই আজকে আমাদের সংলাপ। আবাসন ব্যবসায়ীদের সংশোধিত ড্যাব বাতিলের দাবি আত্মঘাতী সিদ্ধান্ত হবে মনে করছেন পরিকল্পনাবিদরা। আমরা যতবার রাজুকে গিয়েছি সেখানে দেখেছি সেই। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। জয়।